মনে করেন আগে তো মনে করেন ওখানে বইয়ে দিয়েছে সারা বছর, ওখানে একটু পানি আছে, ওখানে কামের একটু চাপ বাড়ছে সামান্য, বুঝছেন। আমরা তো সারা বছর এই করে খাই, মনে করেন আমার তার অন্য কোনো কর্ম নাই আমাকে, বুঝছেন। ওখানে কথা কি, ওখানে তো আমাকে এই কামে আমাকে যান বাঁচে না। মনে করেন ওখানে বর্ষা হয়েছে, অনেক রাস্তাঘাট নাই, কিছু নাই, সবই আমাকে ওখানে রাস্তাঘাট হয়ে ওখানে কাম নাই। ওখানে আমরা তো শিখতে পেয়েছি, মানে কী করুন দাদা, ওখানে আমাকে কিছু সাহায্য না করলে সরকার তো, আমরা তো বাসনে কাজা নেই আমাকে। চলচঞ্চলে মনে করেন দুই এক খান নেয় বর্ষার সময়, মনে করেন এই স্বাভাবিক চলতে আছে দুই এক খান নেয়, তারপরে আবার আমাকে বসে থাকি। বসে থাকলে আমাকে যান বাঁচবো না, আমাকে একটু সরকার তুন সাহায্য না করলে আমরা বাঁচতে পারি না। বছরে প্রায় 9 মাসই বসা থাকি, কারণ দেশের নদী নালা খাল বিল সব ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে, এখন আর এরকম চলে না। তবে এখন একটু চাপ, এখন ওই যে দেখা গেছে চর অঞ্চলে কিছু নেয়, ওতেই একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা লাগে। আর বিগত 9 মাস 8 মাস বসেই থাকা লাগে আমাদের। তো এখন একটু বর্ষার সিজনে একটু চাপ আছে, এরপরে আর থাকবে না, কিছুদিনের মধ্যেই এটা হয়ে যাবে। আগের তুলনায় একটু কাজ কম এখানে, বর্ষার সিজন আসলে আমাদের কাজ একটু বাড়ে, আর সারা মাস আমি বসে থাকি। হাটে গেছে বাবা নৌকা নিয়ে, আগের তুলনায় আমাদের কাজ কম। বর্ষার সিজন আসলে আমাদের কাজ বাড়ে, সারা মাস বসে থাকি। আর চরের লোকেরা বেশি লোক নৌকা নেয়, এই কারণে কাজ একটু চলতেছে, আর আমি সারা মাস বসে থাকি। আমার বাড়ি আর এই সূত্রধরের বাড়ি পাশাপাশি। আমরা সব সময় জন্মের পর দেখছি সূত্রধরা লাঙ্গল বানাইছে, নৌকা বানাইছে, 12 মাস কাল ব্যস্ত ছিল, ব্যস্ত কাজ করত। এখন এবার দেখতেছি যে এই যে বর্ষার মৌসুম যেতেছে, নৌকা কাজেরও তো ব্যস্ততা নেই, ট্রলারের কোনো ব্যস্ততা নেই। এরা এখন গরিব অসহায় হয়ে পড়ছে, খুব নিরুপায়ভাবে চলাফেরা করতেছে। এখন সরকার থেকে যদি এদের কোনো সাহায্য সহযোগিতা করতো তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো, এরা জীবনযাপনে অনেক অগ্রসর হইতে পারত। খুব অসহায়ভাবে এরা জীবনযাপন করতেছে, ভারী অসহায়। ছোটোবেলা থেকেই দেখতাম এরা নৌকা নিয়ে এই বর্ষার সিজনে কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকতো। ওখানে বর্ষা নাই, তাই বিদায় ওখানে যে এদের খুব কাজকর্ম খুব কম, বুঝছেন। তো এদের এই বাল বাচ্চা নিয়ে চলতে ফিরতে তাদের খুবই কষ্ট হইতেছে। এরা যেমন আগে কাজকর্ম করতো, বুঝছেন, এদের আগে বর্ষা ছিল, অনেক কাজকর্ম করে যাই হোক পোলাপান নিয়ে করতো, চলতে ফিরতে পারতো। 70-75 বছর বয়স আমার, আমি এই কামই করি, নৌকার কাজ করি। কিন্তু এখন বর্ষা নাই, আমাকে জিনিস চলে না, মজুরি কম পাই, লোহা পাতানের দাম বেশি, মিস্ত্রি মজুরি বেশি, পোলাপান চলতে কষ্ট হয়ে যায়, আমরা চলতে পারি না। যদি সরকার কিছু আমাকে সাহায্য করে তাহলে আমরা একটু চলতে পারি। আর কি বলবো, আগে ছিল, আগে চলতে ফিরতে পারছি, লাভাই নিয়ে বাচ্চা নিয়ে বাঁচতে পারছি। এখন বাঁচা যায় না, জিনিসের মূল্য কম আছিল, কাঠের দাম কম ছিল, এখন কাঠের দাম বেশি, আমাকে মজুরি হয় না, মাল বিক্রি হয় না, বাইরা কম হয়। আর কি কম, জন্মের পর থেকে কাজ আমরা করিয়েছি, কাঠ ফাটে যে দাম সেই দাম আমাকে পোষায় না, নদীতে নাই পানি, আমাকে নাই বেচা কিনা, বাদ বাদে আমাকে শিখাইতে বাইরে আর কি কাজ করবো আমরা। এখন আগে প্রচুর বিকাই, তখন এখন বিকায় না, কাঠ ফাট দিয়ে আমাকে পোষায় না, শিখাইছে এই কাম। আমরা জানি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে সারা দেশে যে খাল খনন কর্মসূচি নিয়েছে, এতে সারা বাংলাদেশের প্রত্যেকটি খালে প্রবাহ চালু হবে। আমরা আশা করছি অচিরেই তারা তাদের যে ব্যবসায় যে ভাটা যেটা পড়েছে এটা কাটিয়ে উঠতে পারবে। এবং আমরা যেটা আপনারা যে বিষয়টা বললেন, তাদেরকে যে আর্থিক সহায়তা বা তাদেরকে যদি কোনো ধরনের সাহায্য করা যায়, এই বিষয়গুলো সাধারণত আমাদের যুব উন্নয়ন অফিস আছে এবং আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে এবং অন্যান্য আরো যে অফিসগুলো আছে যারা তাদেরকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তাদেরকে সহায়তা করতে পারে। এই বিষয়টা আমি ওনাদের সাথে কথা বলে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় সেটা আমি দেখবো। আর আপনারা যাদের কথা বললেন তাদের যদি সুনির্দিষ্ট স্পেসিফিক কোনো তালিকা থাকে বা কোনো সংগঠন থাকে তাহলে একটু তাদেরকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আমরা তাদেরকে নিয়ে বসে তাদের কি চাহিদা, কি হলে তাদের জন্য সুবিধা হবে, সে বিষয়টা নিয়ে আমরা কাজ করবো।